ওই মেয়ের এত বড় সাহস আমার না থেকে বিয়ে করবে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি অচেনা ভালোবাসা নাটকের পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রোহনের দাদু জমিদার মশাই কি রোহন এবং সাথীর ভালোবাসা মেনে নেবে, নাকি রোহন এবং সাথীকে মেরে ফেলবে? এবং রোহন জমিদার বাড়ির ছেলে, সে কথা সাথীর কাছে কেন গোপন রেখেছিল? এইসব তথ্য আজকের এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। নাটকের প্রথমে দেখানো হয়েছে যে জমিদারের নাতি রোহন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে তার গ্রামে ফিরছে। বাসের মধ্যে রোহনের গ্রামের একটি মেয়ে সাথীর সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু তারা দুজনের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল। রোহন সাথীকে বলে, তুমি কোথায় যাবে? সাথী বলে, আমি শহর থেকে আমার গ্রামে মায়াপুরে ফিরছি। এরপর সাথী রোহনকে বলে, তুমি কোথায় যাবে? এরপর রোহন বলে, আমি মায়াপুরের জমিদার বাড়িতে যাব। সাথী বলে, তুমি জমিদার বাড়ির ছেলে নাকি? এরপর রোহন বলে, না না, আমি একজন ইলেকট্রিশিয়ান, জমিদার বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যাব। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রোহন মোটরসাইকেল নিয়ে তার গ্রামে বের হয়েছে। রাস্তায় রোহনের সাথীর সঙ্গে দেখা হয়ে যায়। সাথী বলে, তুমি মোটরসাইকেলটি কোথায় পেয়েছো? এরপর রোহন বলে, এই মোটরসাইকেলটি তোমাদের জমিদার মশাই খুব বড় মনের মানুষ। সাথী বলে, হ্যাঁ, আমাদের জমিদার মশাই খুব ভালো মানুষ। এরপরে আমরা সবাই দেখতে পাই যে রোহন এবং সাথী মোটরসাইকেল করে ঘুরতে বের হয়েছে, কিন্তু রাস্তায় রোহনের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। এরপরে আমরা সবাই দেখতে পাই যে রোহন এবং সাথী একটি রিক্সায় করে ঘুরতে যাচ্ছে। এরপরের দৃশ্যে আমরা সবাই দেখতে পাই যে সাথী সকালবেলা জমিদারের জন্য পায়েস নিয়ে এসেছে। জমিদার মশাই বলে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। এরপরে আমরা সবাই দেখতে পাই রোহন ঘর থেকে বের হতেই তার দাদু জমিদার মশাই তাকে ডাক দিয়ে বলেন, রোহন, এদিকে আয়। এরপর জমিদার মশাই সাথীকে বলে, এটা আমার নাতি, ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে আজ 3 দিন হয়েছে বাড়ি এসেছে। এরপর সাথী কাঁদতে লাগলো। তো বন্ধুরা, সাথী জমিদারের কথা শুনে কিসের জন্য কাঁদতে লাগলো তোমাদের মতামত কমেন্টে জানাবেন, এবং আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমার ছোট ভিডিও সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। তত সময়ের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।